Good morning, friends. Welcome to our channel. This is our another vlog. আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা রাইডে। দেখুন আমরা এখন যাচ্ছি আর.কে চ্যাটার্জি রোড দিয়ে। আর.কে চ্যাটার্জি হয়ে আমরা বিবি চ্যাটার্জি ধরে রামলাল বাজারের দিকে যাব। দেখুন সামনে রাস্তায় কিছু কাজ হচ্ছে। সূর্যের আলোটা সামনে থেকে চোখে পড়ছিল, এই জন্য ঠিকঠাক দেখা যাচ্ছিল না। দেখুন এখানে দুর্গা পুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেছে। এটা হচ্ছে আর.কে চ্যাটার্জি অধিবাসী বৃন্দর প্যান্ডেল। তো আমরা এখন চলে যাচ্ছি জোড়া মন্দিরের দিকে। তো জোড়া মন্দির থেকেই শুরু হচ্ছে বিবি চ্যাটার্জি রোড। আমরা প্রায় মোড়ের কাছাকাছি চলে এসে গেছি। এই শুরু হলো বিবি চ্যাটার্জি রোড। এবারে আমরা সামনের দিকে এগিয়ে যাই। রামলাল বাজার বেশ খানিকটা আরও রাস্তা। তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে যাব। দেখুন এখন মোটামুটি রাস্তাটা ফাঁকাই আছে। এক একটা সময় রাস্তাটা প্রচণ্ড ভিড় হয়। এই রাস্তার উপরে একটা বড় প্রতিষ্ঠান আছে, দিল্লি পাবলিক স্কুলের জুনিয়র সেকশনটা আছে। তো সেই জন্য মাঝে মধ্যে এই রাস্তাটায় খুবই কনজেস্টেড হয়ে যায়। বেসিক্যালি যখন স্কুল টাইমটা থাকে, সকালের দিকে একবার, দুপুরের দিকে একবার, এই রাস্তাতে এই দেখুন বাসও চলে। এটা হচ্ছে 212 আর 1 নম্বর, দুটো বাস এই রাস্তা দিয়ে যায় পাবলিক বাসের মধ্যে। আর এই রাস্তায় কোনো গভর্নমেন্ট বাস তো আমি দেখিনি, চলেও না। অটো আর এই কটা বা পাবলিক বাস, আর এই যে রথতলা হাওড়া মিনি বাসটাও যায় এখান থেকে। রথতলা হাওড়ার মিনি বাস স্ট্যান্ডটা এই সামনেই আছে। পুরো বিবি চ্যাটার্জি পুরোটা কভার করে না যদিও এই বাসটা। দেখুন আমরা যাচ্ছি, এখানে মনে হচ্ছে সামনে বোধহয় ওটা ডিপিএসের বাস হতে পারে। ডিপিএস মানে হচ্ছে আপনার দিল্লি পাবলিক স্কুল। আমরা একটু আটকে গেলাম সামনে অটো, বাইক এইসব আসার জন্য। বাসটার কাছাকাছি যেতে পারলাম না। চেষ্টা করছি যে বাসটার কাছে যাওয়ার। সামনে কিছু প্রাইভেট গাড়ি আছে যেগুলো ব্লক করছে, যে জন্য আমরা এগোতে পারছি না। প্রাইভেট গাড়ি, ওদিক থেকেও ক্রমশ গাড়ি আসতে থাকছে। দেখুন গুডস ভিগেল আরও অন্যান্য গাড়িও আসতে থাকছে। এটা আমরা রথতলার মোড় ক্রস করলাম। এই আমরা যাচ্ছি ডিপিএসের দিকে। এই যে এই আমাদের লেফট হ্যান্ডে যে স্কুলটা দেখা যাচ্ছে হোয়াইট ওয়াল, এটাই হচ্ছে ডিপিএস রুবি পার্ক। এটা হচ্ছে মানে বাচ্চাদের সেকশনটা। আর একটা ডিপিএস আছে যেটা হচ্ছে আপনার রুবির কাছাকাছি, ওটা হচ্ছে সিনিয়র সেকশনটা। কলকাতার অনেক জায়গায় ডিপিএস স্কুল এখন খুলে গেছে। তো কসবাইরিয়ার মধ্যে এই দুটো আছে। তো আপনাদের একটা দেখালাম, অন্য কোনো ব্লগে আর একটাও দেখাবো। দেখুন আমরা এখন চলে এলাম হালতু বাজারের কাছে। বাসটা দাঁড়িয়ে আছে, চেষ্টা করব বেরিয়ে যাওয়ার, কিন্তু হবে না এখন। এই রাস্তাটা খুবই ন্যারো, বাসের সাইড থেকে ওভারটেক করতে যাওয়াটা একটু রিস্কি হয়ে যাবে। তো সেই জন্য ওভারটেক করা যাচ্ছে না। দেখি চলুন আগে দেখা যাক, সুযোগ পেলে ওভারটেক করব। বেশি প্রেশার নেওয়া যাবে না, কেননা রাস্তাটা তো খুবই সরু। তো দুদিক দিয়েই গাড়ি আসতে থাকে। আমরা এদিকে না গিয়ে একটা কাজ করলেও পারতাম, যদিও সেটা করলাম না, কেননা স্কুল রোড দিয়ে গেলেও হয়, কিন্তু তাহলে বাসটা আমরা দেখতে পেতাম না যে এটা কোন স্কুলের বাস। তো তাই জন্য আমরা কায়স্থপাড়ার দিকেই যাচ্ছি, বাসটার পেছন পেছন। দেখুন আমরা কায়স্থপাড়া মোড়ে চলে এসেছি। এটা হচ্ছে কায়স্থপাড়া মোড়। এখান থেকে আমরা রাইট টার্ন করব। এখানে আবার দুটো বাস পাশাপাশি হয়ে গেছে। দেখুন ওটা আসছে 212। আপনাদের বলেছিলাম যে এখানে 212 বাসটা যায় এই রুটটায়। তো প্রচণ্ড জাম হয়ে গেছে। আর একটাও বাস এসে গেছে, তার মাঝখান থেকে আবার ট্যাক্সিগুলো যাচ্ছে। এই জন্য আমাকে দাঁড়িয়ে যেতে হলো, কেননা এখান থেকে ওভারটেক করা অসম্ভবই বলতে পারেন।
উল্টো দিক থেকে গাড়ি আসছে, তো ওভারটেক করতে গেলে মুখোমুখি আটকে যাব, সেই জন্য দাঁড়িয়ে যেতে হচ্ছে। বাসটাও রাস্তাটা ব্লক করেই যাচ্ছে, তো কোনো স্পেস ছাড়ছে না। যে হর্ন দেওয়ার পরেও হর্নও দিচ্ছি আমি, তো যেতে পারছি না। ওই জন্য এই স্কুল বাসগুলো যখন রাস্তা দিয়ে যায়, এরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই অন্য কোনো পেছনের গাড়িকে সাইড দিতে চায় না। জানি না এনাদের কিছু অসুবিধা আছে নাকি, ওনারা নিজেরাও সাইড পেলে তাও ছাড়তে চায় না। উল্টো দিক থেকে যখন গাড়ি আসছে তখন ওই গাড়িটা পাস করার মতন গ্যাপ করে দিচ্ছে, আবার ওই গাড়িটা যেই চলে যাচ্ছে অমনি রাস্তাটা ব্লক করে দিচ্ছে। তো আর বেশিক্ষণ পেছন পেছন যাব না আমরা, বরং অনেক দেরি হয়ে যাচ্ছে, এই বাঁদিকের রাস্তাটা ধরে নিই। এটা ঠিক নন্দীবাগান মাঠের পাশ দিয়ে যাচ্ছে, এটা দিয়ে গেলে আমাদের ডেস্টিনেশনটা অনেকটাই কাছে হবে এবং সময়ও অনেকটা বাঁচবে। দেখুন বাঁদিকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে নন্দীবাগান মাঠ। নন্দীবাগানের পাশ দিয়ে আমরা যাচ্ছি মাঠে। এই রাস্তাটা একটু সরু হলেও গাড়ি ঘোড়া এই রাস্তাটায় একটু কমই চলে তুলনামূলক। আমরা মেন রোড ছেড়ে গলিতে ঢুকে গেছি। তো দেখুন রাস্তাটা মোটামুটি ফাঁকাই থাকে, খুব একটা কনজেস্টেড হয় না, কেননা এটা পুরোটাই পাড়ার রাস্তা। এখানে কোনো বাসও নেই, কোনো অটোও নেই। সামনে যে টাটা সুমোটা দেখছেন ওটা হয়তো প্রাইভেট, না হয় কোনো বাচ্চাদের যে কারপুলগুলো হয় ওই গাড়ি। এখানে তো কোনো মানে শাটেল গাড়ি ঢোকে না, এই একটা ট্যাক্সি ঢুকেছে, মাঝে মধ্যে গাড়ি আসে। এই রাস্তাটা দিয়ে আরামসে চলে যাওয়া যায়, সেই জন্য এই রাস্তাটাই চয়েস করলাম আমরা চলে এসেছি। এটা হচ্ছে পূর্বাচল রোডের মুখটায়, রাস্তাটা ডান দিক বাঁ দিক পুরোটাই পূর্বাচল রোড। আমরা ক্রস করে আবার সোজা চলে যাচ্ছি। সোজা গিয়ে আমরা লেফট টার্ন নেব, লেফট টার্ন নিয়ে আমরা চলে যাব মণ্ডলপাড়া ব্রিজের কাছে। ওখানে আমাদের মেন ডেস্টিনেশনটা। এখন এই রাস্তাটা হচ্ছে কালীতলা রোড, কালীতলা রোড ধরে এগিয়ে যাচ্ছি। এখান থেকে আমরা লেফট টার্ন নেব, লেফট টার্ন নিয়ে আরও কিছুটা এগিয়ে যাব। এগিয়ে গিয়ে আমরা রাইট টার্ন নিলেই পেয়ে যাব আনোয়ার শাহ কানেক্টর। আনোয়ার শাহ কানেক্টর থেকে আমরা ক্রস করেই চলে যেতে পারবো মণ্ডলপাড়ায়। তো দেখুন আমরা কালীতলা রোডেই এখনও আছি, আমরা মোটামুটি চলে যাচ্ছি। রাস্তায় লোকজন আছে অল্প বিস্তর, তো সরু রাস্তা, তাই একটু সাবধানেও চালাতে হচ্ছে। দেখুন এখান থেকে আমাদের রাইট টার্ন নিতে হবে, রাইট টার্ন নিলাম। রাইট টার্ন নিয়ে সোজা গেলে আনোয়ার শাহ কানেক্টর। মোটামুটি আমরা আনোয়ার শাহ কানেক্টরের কাছাকাছি চলে এসেছি। এখানটা একটা টার্ন আছে, তো একটু আস্তে যেতে হবে। চলে গেলাম, এই সোজা আনোয়ার শাহ কানেক্টর দেখা যাচ্ছে। দেখুন গাড়ি যাচ্ছে, অটো গেল একটা। এই আনোয়ার শাহ কানেক্টরে উঠলাম। এই আনোয়ার শাহ কানেক্টরে উঠে একটু সামনে গিয়ে আমরা রাইট টার্ন নেব। রোডটা জাস্ট ক্রস করব, করে আর একটা রাস্তা আসবে, সেই রাস্তাটা দিয়ে, ওটা সম্ভবত বিহারী মণ্ডল রোড ওই রাস্তাটার নাম। এই রাস্তাটার নামে যে আমরা ঢুকে এসেছি, হ্যাঁ এটা বিহারী মণ্ডল রোড এই রাস্তাটার নাম। এটা দিয়ে আমরা কিছুটাই হলেই সামনে দেখতে পাবো একটা খাল আছে, তো দেখছি খালের দিকে যাচ্ছি। দেখুন এখানে যেহেতু পাড়ার রাস্তা, তো অনেকে গাড়ি ঘোড়া নিয়ে দাঁড়িয়েও থাকে। এই যে হর্ন দিলেও এখানে লোক খুব একটা সাইড দিতে চায় না। এই দেখুন এটা আমরা খালপাড়ে চলে এসেছি। এই রেলিংটা দেখছেন, ঠিক রেলিংটার ওপাশেই আছে খালটা। এটা ক্যানেল সাইড রোড বলে। আমরা চলে এসেছি, এই যে মণ্ডলপাড়া ব্রিজটা ক্রস করলাম।
ক্রস করে আরেকটু এগিয়ে গিয়ে ডান দিকে আমরা ঢুকে যাবো। আর একটু সামনের দিকে এগোতে হবে, তো এগিয়ে যাই। দেখুন এই যে একটা ফুচকার গাড়ি আসছে, এটাকে ক্রস করে আমরা ডান দিকে ঢুকে যাব। হ্যাঁ, ডান দিকে নেমে গেলাম। নেমে গিয়ে একটা সরু গলির মধ্যেই যাচ্ছি আমরা এখন। এইখানে লেফট টার্ন নিতে হবে। লেফট টার্ন নিলেই আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি অলমোস্ট। এখানে বাইকটা পার্ক করি। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। প্লিজ সাবস্ক্রাইব।